ওকে, আমরা আমাদের এই চ্যাপ্টারের অলমোস্ট মানে শেষ লেকচারে চলে আসছি। সো আমরা এলিমেন্টারি বিভিন্ন সিগন্যাল দেখছিলাম। এর মধ্যে আমরা ইম্পালস ফাংশন বা ডেল্টা ফাংশন নিয়ে ডিসকাস করছি। হ্যাঁ, ফাংশনটা হচ্ছে এমন, এই ফাংশনটা খুব অল্প সময়ের জন্য এক্সিস্ট করে, কিন্তু যখন সে এক্সিস্ট করে তার অনেক খুবই একটা হাই একটা অ্যাম্পলিটিউড থাকে। হ্যাঁ, এবং এটাকে যখন আমরা ইন্টিগ্রেট করি তখন এটার ভ্যালু 1 হয়, সেজন্য এটাকে ইউনিট ইম্পালস ফাংশন বলা হচ্ছে এবং এটা সিমেট্রিক থাকে। হ্যাঁ, এটা হচ্ছে ডেল্টা ফাংশনের এক ধরনের ডেফিনেশন, যে ডেল্টা ফাংশনকে আমরা চিনবো কেমন করে। আরেকটা মোর ম্যাথমেটিক্যাল ডেফিনেশন আছে, সেটা হচ্ছে যে এই সাইফটিং প্রপার্টির মাধ্যমে কোনো একটা ফাংশনকে ডেল্টা ফাংশন তখনই আমরা বলি যখন সেই ফাংশনটা আমাদের এই যে ইন্টিগ্রেশনটা দেখানো আছে সেই ইন্টিগ্রেশনটা স্যাটিসফাই করে। হ্যাঁ, সো যে কোনো একটা ফাংশন যদি তুমি এই ইন্টিগ্রেশনটা ইভালুয়েট করো এবং আলটিমেটলি তুমি যদি এক্স টি নট পাও, তাহলে তুমি বলতে পারো ওটা হচ্ছে ডেল্টা ফাংশন। ওকে, আচ্ছা, তাহলে ডেল্টা ফাংশনের আমরা এখানে এডিশনাল প্রপার্টি গুলো দেখছিলাম। তো একটা হচ্ছে স্যাম্পলিং প্রপার্টি দেখলাম, এবার সাইফটিং প্রপার্টি দেখলাম। এবার আমরা আরেকটা প্রপার্টি একটু বোঝার চেষ্টা করব, সেটা হচ্ছে সে মনে করো আমাদের একটা ডেল্টা ফাংশন আর এই ডেল্টা টুয়াইস টি টাইম স্কেলিং, হ্যাঁ, এর মধ্যে কি সম্পর্ক আছে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করব। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন দেখো যে আমরা ডেল্টা ফাংশনের একটা মডেল চিন্তা করি। মডেল মানে হচ্ছে আমরা বলি যে ডেল্টা ফাংশন এরকম হতে পারে যে এদিকে টি একটা রেক্টেঙ্গুলার পালস, হ্যাঁ, এবং এটার ভ্যালু হচ্ছে সে ডেল্টা বাই 2, এটার ভ্যালু মাইনাস ডেল্টা বাই 2। ওকে, এটা হচ্ছে 1/ডেল্টা। এই যে পিটি ফাংশনটা, হ্যাঁ, এইটা ডেল্টা হতে পারে যদি আমরা ধরে নিই যে ডেল্টা টেন্ডস টু 0। ডেল্টা টেন্ডস টু 0 হলে আমরা বলেছিলাম যে অ্যামপ্লিটিউডটা ইনফাইনাইট হয়ে যাবে, এটা টাইমে তোমার শ্রিঙ্ক করবে এবং আলটিমেটলি এটা একটা ডেল্টাকে রিজেম্বল করবে। ঠিক আছে, আচ্ছা, এখন তাহলে চিন্তা করে দেখো যে আমরা যদি তাহলে এই পিটি সিগন্যালটাকে আমরা চেঞ্জ করে পি টুয়াইস টি করে দেই, তাহলে কি অবস্থা হবে? কি হবে? টুয়াইস টি করলে কি হবে? এটা কম্প্রেসড হবে নাকি এক্সপ্যান্ড হবে? কম্প্রেস হবে। কম্প্রেসড। রাইট, কম্প্রেস। আগে তোমার এই ভ্যালুটাতে হচ্ছে গিয়ে তার এজ পয়েন্টটা ছিল, এখন টুয়াইস টি করে দেওয়ার মানে হচ্ছে যে এই পয়েন্টের অর্ধেক পয়েন্টেই সে হচ্ছে এই ভ্যালুটা পেয়ে যাবে, তাই তো? তাহলে এটা একটা কম্প্রেসড হয়ে গেল। তাহলে এটা কম্প্রেসড হলো, কম্প্রেসড হয়ে গেলে এটা কি হয়ে যাবে? ডেল্টা বাই 4 হবে, এটা মাইনাস ডেল্টা বাই 4 হবে। আর অ্যামপ্লিটিউড যা আছে তাই তো থাকবে, ঠিক না? তাহলে এখন বলো তো ওর এরিয়া কত হবে? এর আগে ওর এরিয়া কত ছিল? এর আগে এর এরিয়া ছিল 1, ঠিক না? এখন এরিয়া কত হবে? হাফ হয়ে যাবে স্যার। তাহলে এই টুয়াইস টি যেটা, টুয়াইস টি এটা ডেল্টার মতোই, কিন্তু কিন্তু এরিয়াটা হাফ হয়ে গেল। তাহলে আমরা বলতে পারি না যে ডেল্টা টুয়াইস টি সমান সমান হচ্ছে হাফ ডেল্টা টি? এই হাফটা কি রিপ্রেজেন্ট করে? সেটা হচ্ছে ডেল্টাকে তুমি যদি ইন্টিগ্রেট করো তাহলে যে ভ্যালু পাবে সেটাই তো তার স্ট্রেংথ। ঠিক আছে, ইউনিট ডেল্টা ফাংশন মানে হচ্ছে ইন্টিগ্রেট করলে 1 পাওয়া যায়, এটাকে ইন্টিগ্রেট করলে হাফ পাওয়া যাবে। সো ডেল্টা টুয়াইস টি কে আসলে তুমি ইন্টিগ্রেট করলে হাফ পাবে, একটা ডেল্টা ফাংশনই পাবে, কিন্তু তার এরিয়াটা অর্ধেক হয়ে যাবে। সো তাহলে দেখা যাচ্ছে যে ডেল্টা ফাংশন এমন একটা ফাংশন, ওটাকে যদি টাইম স্কেল করো তাহলে যেটা হয় তা শুধুমাত্র অ্যামপ্লিটিউডটা কমে যায়, মানে অ্যামপ্লিটিউড কমে যায় মানে হচ্ছে তার স্ট্রেংথটা কমে যায়, বাট ওটা ডেল্টাই থাকে। ঠিক আছে, তাহলে আমরা যদি বলি ডেল্টা এ টি প্লাস বি, এইটা কি হবে? হ্যাঁ, এইটা হবে হচ্ছে তোমার ডেল্টা এ, তুমি কমন নিবে তাহলে হচ্ছে গিয়ে টি প্লাস বি বাই এ, তারপরে আমরা এটাকে বলতে পারি 1/a
আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে তোমার ডেল্টা টি প্লাস বি বাই এ। ঠিক আছে, তাহলে আসলে টাইম যত স্কেলে তুমি এটাকে টাইম স্কেলিং করবে ওটার এরিয়াটা আসলে তত তত গুণ পরিমাণ কমে যাবে আসলে, তাই তো? এখানে তুমি টাইম স্কেল করছো হচ্ছে দ্বিগুণ কম্প্রেশন করলে এরিয়াও তোমার অর্ধেক হয়ে যাবে, তাহলে এ টাইমসে টাইম স্কেল করলে যেটা হবে ওর এরিয়াটা হচ্ছে গিয়ে এর টাইমস তোমার কমে যাবে। আর তাহলে দেখা যাচ্ছে যে তাহলে এটা হচ্ছে ডেল্টা ফাংশনের তোমার কি বলা যেতে পারে, এটা হচ্ছে টাইম স্কেলিং প্রপার্টি। ঠিক আছে, তাহলে মোটামুটি ভাবে আমরা তিনটা এডিশনাল প্রপার্টি দেখলাম। একটা হচ্ছে স্যাম্পলিং প্রপার্টি, যেটা আমরা এখানে দেখেছি, যে ডেল্টা ফাংশনকে কোনো একটা ফাংশন দিয়ে মাল্টিপ্লাই করলে যেটা হয় যে ওই ফাংশনের ওই টাইম ইনস্ট্যান্টের ভ্যালু দিয়ে ডেল্টা ফাংশনটা স্কেল হয়ে যায়। ঠিক আছে, আর এখানে হচ্ছে সাইফটিং প্রপার্টি দেখলাম, ইন্টিগ্রেট করলে কি হয় সেটা আমরা দেখলাম, আর এখানে ডেল্টা ফাংশনকে স্কেল করলে কি হয় সেটা দেখলাম। ঠিক আছে, তাহলে মোটামুটি ভাবে আমাদের ডেল্টা ফাংশনের প্রপার্টি গুলো ডিসকাস করা শেষ। এখন আমি তোমাদেরকে একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে এই ডেল্টা ফাংশনের অ্যাপ্লিকেশনটা কোথায়? বুঝছো, এই যে আমরা এত কিছু বললাম ডেল্টার প্রপার্টি, একটা এমন একটা ফাংশন নিয়ে আসলাম যেটাকে আসলে আমরা ফিজিক্যালি মানে একদম আইডিয়ালি মানে ইমপ্লিমেন্টও করতে পারি না, ঠিক না? আমরা বলেছিলাম যে যখন আমরা ওই যে স্পিচ নিয়ে কাজ করি তখন আমরা একটা বেলুন ফুটিয়ে ডেল্টা ফাংশনকে ইয়া করার চেষ্টা করি, হ্যাঁ, অথবা ম্যাথমেটিক্যালি করলে হচ্ছে কি রেক্টেঙ্গুলার অথবা ট্রায়াঙ্গুলার অথবা সিঙ্ক স্কোয়ার পালস দিয়ে সেটাকে রিপ্রেজেন্ট করি। তাহলে এই যে ডেল্টা ফাংশনের অ্যাপ্লিকেশন কোথায়, কেউ কিছু বলতে পারবা? আমরা তো স্টেপ ফাংশনের অ্যাপ্লিকেশন দেখছি না, যে হচ্ছে কি একটা সুইচকে যদি আমি অন করি তাহলে সেটা স্টেপ রিপ্রেজেন্ট করে। ডেল্টা ফাংশনের অ্যাপ্লিকেশন কোথায় বলো দেখি? স্যার অ্যানালগ সিগন্যাল থেকে টাইম মানে স্যাম্পল নিতে স্যার। অ্যানালগ সিগন্যাল থেকে স্যাম্পল নেওয়ার জন্য ডেল্টা ফাংশন, হ্যাঁ, মানে হচ্ছে কি তুমি স্যাম্পল আসলে যখন প্র্যাকটিক্যালি আমরা স্যাম্পল নিব তখন তো আসলে যেটা করি সেটা হচ্ছে যে ঠিক ডেল্টার মতন চিন্তা করি না, বুঝছো? মানে ওখানে যেটা করি যে মনে করো একটা সিগন্যাল আছে, মনে করো এক্সটি, আমরা চাচ্ছি হচ্ছে এক্স এন টিএস, এন হচ্ছে একটা ইন্টিজার ভ্যালু, তখন আমরা করি কি এই সুইচটাকে টিএস টাইম পর পর এটাকে হচ্ছে গিয়ে তোমার অন করি আবার অফ করে দিই, অন করি অফ করে দিই, তাহলে এখানে ওই টাইম ইনস্ট্যান্টে স্যাম্পল ভ্যালুটা পেয়ে যাই আসলে, বুঝছো? হ্যাঁ, এখন তাহলে হ্যাঁ তুমি সামহাউ বলতে পারো যে এই এনটিএস এইটাকে রিপ্রেজেন্ট করার জন্য ম্যাথমেটিক্যালি আমাদের সামহাউ হয়তো ডেল্টা ফাংশন ইউজ করতে হবে, হ্যাঁ সেটা হতে পারে। কিন্তু আমি বলতে চাইছি যে মানে আমরা তো আমাদের অ্যানালগ ডোমেইনেই যদি আমরা থাকি তাইলে কি ডেল্টা ফাংশনের কোনো কোনো ইউজ কেস নাই? আচ্ছা, সেটাই আমরা এখন দেখার চেষ্টা করি যে ডেল্টা ফাংশন কেন ইম্পর্টেন্ট। ডেল্টা ফাংশন আসলে খুবই এক্সট্রিমলি ইম্পর্টেন্ট একটা ফাংশন, এবং তুমি দেখবা যে আমাদের এই কোর্সের যে থিওরি, হ্যাঁ, তার আমি বলবো যে ওয়ান থার্ড না হলো যদি কম বলি তাহলে ওয়ান থার্ড, বেশি বললে 40% আসলে ওই ডেল্টা ফাংশনের মানে এই থিওরির উপরে বা ডেল্টা ফাংশনকে বেস করে ডেভেলপ করা, মানে ডেল্টা ফাংশনটা হচ্ছে একটা ফাউন্ডেশন। ঠিক আছে, স্যার আচ্ছা একটা তাহলে কোশ্চেন ছিল, হ্যাঁ, আমরা বলো। আসলে ডেল্টা ফাংশন কোনটাকে বলছি? মানে গতদিন একদম লাস্টে আমরা যে ইন্টিগ্রালটা দেখলাম ওই সাইফটিং প্রপার্টি সেটাকে, নাকি একদম শুরুতে আমরা যে ইউনিট ইম্পালস ফাংশন বা ডাইরেক্ট ডেল্টা ফাংশন দেখেছিলাম সেটাকে? দুটো তো একই, ডিফারেন্স কোথায়? মানে স্যার ইউনিট ইম্পালস ফাংশন যেটা আর সাইফটিং প্রপার্টি, এই হ্যাঁ দুইটা কি সেম? হ্যাঁ, একই তো, ওইটা ওই ডেল্টা ফাংশনটাই তো এই প্রপার্টিটা ফুলফিল করতেছে। আচ্ছা আচ্ছা, ঠিক তো আছে ডিফারেন্স, বুঝছো? জি জি ওইটাই ওইটাই তো এই যে প্রপার্টি গুলো আসলে আমি সাইফটিং প্রপার্টির আগে স্যাম্পলিং যেটা অ্যাপ্লাই করলাম, এখানে তো ওই যে ডাইরেক্ট ডেল্টাই তো ইউজ করলাম, ঠিক না? জি জি এটা জি জাস্ট শুধুমাত্র দুইটা ডেফিনেশন দুই ডিফারেন্ট পার্সপেক্টিভ থেকে দেওয়া হচ্ছে, কিন্তু আচ্ছা এর মানে জি এই না যে জিনিস দুইটা ডিফারেন্ট। আচ্ছা হ্যাঁ, জি স্যার জি ডেল্টা জি ফাংশন একই। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন তাহলে আমি দেখি যে ডেল্টা ফাংশন কেন এত এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। যে কোনো আমরা একটা সিগন্যাল নেই, হ্যাঁ,
যে কোনো একটা সিগন্যাল নিলাম, ধরো এরকম এরকম একটা সিগন্যাল নিলাম। হ্যাঁ, আচ্ছা এখন আমরা ধরো এইখানে একটা পয়েন্ট চিন্তা করি, এখানে আরেকটা পয়েন্ট চিন্তা করি, এখানে আরেকটা পয়েন্ট চিন্তা করি, ঠিক আছে, সিগন্যালের উপরে, ঠিক আছে। এখন এটা হচ্ছে 0, এটা মনে করো ডেল্টা দূরে দূরে একটা পয়েন্ট, এটা হচ্ছে টুয়াইস ডেল্টা পরে, হ্যাঁ, এটা হচ্ছে 3 ডেল্টা, এরকম এটা হচ্ছে মাইনাস ডেল্টা, মাইনাস টুয়াইস ডেল্টা, এরকম মাইনাস 3 ডেল্টা। আচ্ছা এখন তাহলে আমরা একটা লাল কালার দিয়ে দেখাই, এখানে একটা রেক্টেঙ্গুলার পালস চিন্তা করি, ওকে। তাহলে এখন তাহলে আমাদের কালো যেটা ছিল, কালো সিগন্যালটা একটা স্মুথ সিগন্যাল, হ্যাঁ, আমাদের অরিজিনাল সিগন্যাল এক্সটি। আর এই যে লালটা, লালটা যে এটা দেখতে পাচ্ছ, এটা আসলে ওই সিগন্যালটার কি একটা অ্যাপ্রক্সিমেশন, ঠিক আছে, এই সিগন্যালটার একটা অ্যাপ্রক্সিমেশন। অ্যাপ্রক্সিমেশন কার মাধ্যমে? রেক্টেঙ্গুলার পালসের মাধ্যমে একটা অ্যাপ্রক্সিমেশন, ঠিক না? একটা পিস ওয়াইজ লিনিয়ার বা স্ট্রেট লাইন একটা অ্যাপ্রক্সিমেশন, ঠিক আছে। আচ্ছা এখন তাহলে আমরা এই যে আমরা এই রেড সিগন্যালটা যেটা পেলাম সেটার একটা নাম দিলাম, সেটা হচ্ছে মনে করো এক্স ডেল্টা টি। তাহলে এক্স ডেল্টা টির এক্সপ্রেশন কি হবে সেটা আমি দেখার চেষ্টা করি। এক্স ডেল্টা টি মানে হচ্ছে সামেশন কে টেন্স টু মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি এক্স কে ডেল্টা রেক্টেঙ্গুলার পালস টি মাইনাস কে ডেল্টা বাই ডেল্টা। আচ্ছা এটা কি বুঝতে পারছো সবাই? এই যে এক্স রেড কালার দিয়ে যেটা লিখলাম সেইটার আমি এক্সপ্রেশন লিখলাম, ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। এটা কার মাধ্যমে প্রকাশ করলাম? সেটা হচ্ছে অনেকগুলো আমাদের রেক্টেঙ্গুলার পালসের সামেশন হিসাবে রিপ্রেজেন্ট করলাম। যেমন আমি যদি বলি সে মনে করো কে এর ভ্যালু কি, কে এর ভ্যালু হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত ভ্যারি করবে, ইন্টিজার ভ্যালু। সো কে এর ভ্যালু সে মনে করে এরকম ডট 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 মাইনাস 1 0 তারপর তো 1 2 এরকম করে করে যাচ্ছে, ঠিক আছে। তাহলে মনে করো আমরা যদি যে কোনো একটা রেক্টেঙ্গুলার পালস চিন্তা করি, মানে কে এর ভ্যালু যদি 2 চিন্তা করি, কে এর ভ্যালু 2 চিন্তা করলে কি হচ্ছে, এই পালসটা কাকে রিপ্রেজেন্ট করতেছে? এটা হচ্ছে একটা রেক্টেঙ্গুলার পালস, কিন্তু কতটুকু শিফটেড? এটা হচ্ছে টুয়াইস ডেল্টা পরিমাণ হচ্ছে শিফটেড। এবং এটার অ্যামপ্লিটিউড কত? এটার অ্যামপ্লিটিউড হচ্ছে দেখো এই এক্স কে ডেল্টা মানে টুয়াইস ডেল্টা, এক্স টুয়াইস ডেল্টা পয়েন্টে যে ভ্যালু আছে সেই অ্যামপ্লিটিউড। তাহলে এরকম অনেকগুলো পালস ক্যাসকেড হয়ে তোমার এই সিগন্যালটা তৈরি করতেছে। এবং এই এক্স ডেল্টাকে এটাকে আমরা বলতে পারি আমাদের অরিজিনাল যে স্মুথ সিগন্যালটা আছে এক্সটি, তার একটা ক্রুড অ্যাপ্রক্সিমেশন, রাইট? Yes, sir. ওকে, ঠিক আছে। এখন আমরা এইটাকে একটুখানি তোমার একটু সাজিয়ে লিখি এভাবে, আবার লিখি কে এর ভ্যালু মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি এক্স কে ডেল্টা, এটাকে আমরা বলতেছি 1 ওভার ডেল্টা রেক্ট টি মাইনাস কে ডেল্টা বাই ডেল্টা। ওকে, এটা হচ্ছে কে ডেল্টা মাইনাস কে মাইনাস 1 ডেল্টা, এটা আগে ব্র্যাকেট দিলাম। ওকে, তাহলে আমরা কিভাবে লিখলাম দেখো, জিনিসটা আগেরটা সেমই রাখলাম, আসলে একটা কিছু চেঞ্জ করছি। এইখানের মধ্যে আমরা একটা 1 ওভার ডেল্টা টার্ম নিয়ে আসছি, এডিশনাল টার্ম। আর এই জায়গাতে আসলে বেসিক্যালি একটা ডেল্টা টার্ম নিয়ে আসছি। এই ডেল্টা কাটাকাটি যায়, এবং এই ডেল্টাকে আমরা লিখলাম কে ডেল্টা মাইনাস কে ডেল্টা প্লাস ডেল্টা, তাই তো? তাহলে কে ডেল্টা মাইনাস কে ডেল্টা কাটাকাটি হয়ে গেল, ঠিক আছে। জাস্ট এই জিনিসটাকে একটু রিঅ্যারেঞ্জ করে আমি এখানের মধ্যে লিখলাম।
আচ্ছা, এখন তাহলে আমি চিন্তা করি যে তোমার এই যে ডেল্টার ভ্যালুটা কি, ডেল্টা হচ্ছে এই এত বড় বড় জাম্প, ডেল্টা মনে করো টেন্স টু 0, ডেল্টা মনে করো খুবই ছোট একটা জিনিস, তাহলে এখন তুমি কে ডেল্টা এটাকে কি বলবা? কে এর ভ্যালু কি? কে এর ভ্যালু হচ্ছে তোমার একটা ইন্টিজার -1 0 1 এরকম করে করে যাচ্ছে। এখন ডেল্টা যদি খুব ছোট হয়ে যায় তাহলে এই কে ডেল্টা কি হয়ে যাবে? কে হচ্ছে কি একটা সিকোয়েন্স অফ ইন্টিজার আর ডেল্টা হচ্ছে খুবই স্মল একটা নাম্বার, তাহলে কে ডেল্টা মাল্টিপ্লাই করলে একটা কন্টিনিউয়াস ভেরিয়েবল হয়ে যাবে না? ঠিক আছে, এবং এই কন্টিনিউয়াস ভেরিয়েবল আমরা এটাকে টাউ দিয়ে রিপ্রেজেন্ট করলাম। বুঝতে পারছো? ডেল্টা যদি অনেক ছোট হয়ে যায় তাহলে কে যেহেতু একটা সিকোয়েন্স অফ ইন্টিজার রেঞ্জিং ফ্রম -infinity to +infinity, in that case we can express k delta as a continuous variable tau, right? আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে এখন আমরা সেই জিনিসটাই এখন এখানের মধ্যে বসিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে। আচ্ছা, তাহলে এখন যেটা আমি করব সেটা হচ্ছে তোমার এই, তাহলে এক্স এর জায়গায় আমি বসিয়ে দিব কে ডেল্টা, মানে হচ্ছে বেসিক্যালি টাউ বসিয়ে দিব। আচ্ছা, এখন তুমি চিন্তা করে দেখো এইটাকে কি বলবা? 1/, একটা রেক্টেঙ্গুলার পালস, হ্যাঁ, যেখানে ডেল্টা টেন্স টু 0 হয়ে যাচ্ছে এবং তার অ্যামপ্লিটিউড হচ্ছে 1/ডেল্টা, ডেল্টা টেন্স টু 0 হলে অ্যামপ্লিটিউড হয়ে যাবে ইনফিনিটি, ঠিক না? তাহলে তুমি এটাকে কি বলবা? অবশ্যই ডেল্টা ফাংশন। ডেল্টা ফাংশন, ডেল্টা ফাংশনের একটা মডেল, তাহলে এটাকে আমরা বলতে পারি ডেল্টা ফাংশন ডেল্টা t - τ, স্যার। t - τ, রাইট? কারণ এটা t - τ হয়ে গেল। আর এটাকে তুমি কি বলবা? এটা হচ্ছে তোমার মনে করো এটা হচ্ছে কে ডেল্টা মানে হচ্ছে তোমার টাউ, আর হচ্ছে তার আগের একটা জাস্ট একটা খুব ক্লোজলি রিলেটেড আরেকটা পয়েন্ট, তাহলে এইটাকে আমরা বলতে পারি ডি টাউ। ঠিক আছে, এটা হচ্ছে পরপর দুইটা স্যাম্পলের ডিফারেন্স এবং ডেল্টা যখন খুবই কাছাকাছি চলে আসতেছে তখন এই জায়গাটাকে আমরা বলতে পারি ডি টাউ, হ্যাঁ, কারণ এটা তখন টাউ হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? এই ডিফারেন্সটা হচ্ছে ডি টাউ। আর তখন এই সামেশনটা তখন আর ইন্টিজার যেহেতু নাই, এখন আমার রানিং ভেরিয়েবল হয়ে গেছে হচ্ছে তোমার কন্টিনিউয়াস, তখন এটাকে আমরা তখন বলে ফেলবো তোমার ইন্টিগ্রেশন সাইন দিয়ে বলবো -ইনফিনিটি থেকে +ইনফিনিটি। বুঝছো? তাহলে এই যে আমরা একটা অ্যাপ্রক্সিমেশন করলাম, সেই অ্যাপ্রক্সিমেশনটাকে যদি আমরা এখন চিন্তা করে দেখো, আমরা যদি এই ডেল্টাটাকে খুব কাছাকাছি নিয়ে আসি তাহলে এই দুই স্যাম্পলের মধ্যে তখন কি হবে? এই যে জামটা দেখতে পাচ্ছ, এই জামটা কেন দেখতে পাচ্ছ? কারণ এই দুটোর মধ্যে একটা ফাইনাইট ডিফারেন্স আছে, কিন্তু যদি খুব কাছাকাছি চলে আসে তখন তো আর সেই ডিফারেন্সটা থাকবে না এবং তখন এটা কিন্তু একটা কন্টিনিউয়াসই হয়ে যাবে আসলে। তাহলে এই ডান দিকে তুমি যেটা পাচ্ছ এটা আসলে তখন আর এক্স ডেল্টা টি না হয়ে এটা হয়ে যাবে সিম্পলি এক্স টি। ঠিক আছে, তো ম্যাথমেটিক্যালি আমরা এই জিনিসটাকে প্রুভ করলাম। এখান থেকে কি পেলাম? আসলে আসলে যেটা আমরা দেখতে পেলাম যে আসলে আমরা যে কোনো একটা সিগন্যাল এক্সটি আমরা বলি না কেন, আর এটা হচ্ছে এক্সটি এর স্যাম্পল গুলা, ঠিক আছে, অ্যাট ডিফারেন্ট টাইম ইনস্ট্যান্ট। আচ্ছা, তাহলে আমরা যে কোনো একটা সিগন্যালকে আসলে যেটা করতে পারি সেটা হচ্ছে এই ডেল্টা ফাংশনের ডিলেড, এটা হচ্ছে তোমার ডিলে, ঠিক না? এই টাউ মানে যে ডিলে হচ্ছে ডিলেড, আর এটা হচ্ছে ডেল্টা ফাংশনের ওয়েটেড। সো এই ইন্টিগ্রেশনটা আমাকে যেটা বুঝাচ্ছে সেটা হচ্ছে এনি সিগন্যাল can be expressed as a time shifted weighted combination of delta function। ঠিক আছে, যে কোনো সিগন্যালকেই তুমি আসলে এই ডেল্টা ফাংশনের ডিলেড এবং ওয়েটেড কম্বিনেশন হিসেবে, সামেশন মানে হচ্ছে কম্বিনেশন হিসেবে তুমি দেখাতে পারো। অর্থাৎ যে কোনো সিগন্যালই চিন্তা করো না কেন, এই ডেল্টা ফাংশন হচ্ছে ওই সিগন্যালের বিল্ডিং ব্লক, একদম মোস্ট এলিমেন্টারি সিগন্যাল হচ্ছে ডেল্টা ফাংশন। যে কোনো সিগন্যালকে আমরা ডেল্টা ফাংশনের ডিলেড এবং ওয়েটেড কম্বিনেশন হিসেবে দেখাতে পারি। এখন এটার অ্যাডভান্টেজটা কোথায়? এটার অ্যাডভান্টেজটা হচ্ছে তোমার মনে করো, এটা আমরা পরে দেখাবো, আমি বলছিলাম যে এটার থিওরির 1/3 হচ্ছে কি আসলে বেসিক্যালি
ডেল্টা ফাংশনের উপর বেস করে তৈরি হওয়া। সেটা হচ্ছে একটা মনে করো আননোন সিস্টেম আছে আমাদের, আমরা জানি না যে একটা ব্ল্যাক বক্স, একটা সিস্টেম আছে। আমরা এই সিগন্যালের কাজ কি আসলে, আমরা বলেছি সিগন্যালের কাজ হচ্ছে সিগন্যালকে প্রসেস করবে, তাই তো? একটা সিগন্যাল থেকে সে অন্য একটা সিগন্যালে কনভার্ট করে দিবে, ম্যাপিং করবে। তাহলে এখানে যদি আমরা এক্সটি দেই আর এখানে তাহলে আমরা ওয়াইটি পেয়ে যাব। এখন কথা হচ্ছে তাহলে এই এক্সটি এবং ওয়াইটির মধ্যে রিলেশনটা কি হবে, এটা হচ্ছে সিস্টেম ডিটারমাইন করবে। কিন্তু এটাকে আমরা ম্যাথমেটিক্যালি মডেল করবো কেমন করে, কিভাবে আমরা বুঝবো যে হচ্ছে এক্সটি থেকে কোন ওয়াইটি, আমরা এটা কম্পিউট করবো কেমন করে? আমরা এক্সপেরিমেন্টালি বের করে ফেলতে পারি, কিন্তু এটা বের করার উপায় কি? এখন তুমি বলতে পারো ইলেকট্রিক্যাল সিগন্যাল যদি হয় তাহলে আমরা হচ্ছে গিয়ে কেভিএল, কেসিএল, তারপরে হচ্ছে গিয়ে নর্টন, তারপরে হচ্ছে গিয়ে আমাদের যত রকমের থিওরেম গুলো আছে আমাদের, হ্যাঁ, সেগুলো আমরা অ্যাপ্লাই করব। যদি মেকানিক্যাল সিস্টেম হয় তাহলে আবার কিছু অ্যাপ্লাই করব, মানে ওই ডোমেনের ইকুয়েশন গুলো অ্যাপ্লাই করব বা ল গুলো অ্যাপ্লাই করব। কিন্তু ম্যাথমেটিক্যালি কিভাবে ডিল করব আসলে, সেটা হচ্ছে আমরা এই সিস্টেমটার মধ্যে আমরা একটা ডেল্টা ফাংশন ইনপুট দিব, বুঝছো? এবং ডেল্টা ফাংশন ইনপুট দিয়ে আমরা তোমার একটা রেসপন্স বেরবো, সেটাকে আমরা নাম দিলাম এইচটি। এবং এটাকে বলে হচ্ছে তোমার ইম্পালস রেসপন্স, কারণ একটা সিস্টেমের মধ্যে ইম্পালস দিলে পরে যে সিস্টেমটা যে রেসপন্সটা দেয় তাহলে সেটাকে বলি আমরা ইম্পালস রেসপন্স। তাহলে এখন এই সিস্টেমটা যদি এডিশনালি লিনিয়ার সিস্টেম হয়, যেটা প্র্যাকটিক্যালি অনেক সিস্টেমই হচ্ছে তোমার লিনিয়ার সিস্টেম। তোমরা যদি এই যত ইলেকট্রিক্যাল সার্কিট দেখতে পাচ্ছ, মনে করো যে কি বলে এটারে আরএলসি সার্কিট, সেগুলো সব লিনিয়ার। অবশ্য ডায়োড ট্রানজিস্টর থাকলে সেটা লিনিয়ার থাকে না। যাই হোক, একটা সিস্টেম যদি লিনিয়ার সিস্টেম হয় তাহলে তাহলে তুমি একটা ডেল্টা ফাংশন দিলে পরে রেসপন্সটা তুমি পেয়ে যাচ্ছ। তাহলে যে কোনো সিগন্যালকেই আবার ডেল্টার ওয়েটেড কম্বিনেশন হিসেবে দেখাতে পারতেছো। সিস্টেমটা যদি লিনিয়ার হয়, লিনিয়ার সিস্টেম মানে কি তোমরা জানো না, হচ্ছে সুপারপজিশন মেনে চলে, ঠিক না? হ্যাঁ, তাহলে এই সিগন্যালটাকে আমরা ডেল্টার ওয়েটেড কম্বিনেশন হিসেবে দেখাচ্ছি। তাহলে এই সিগন্যালটা দিলে পরে, এই এক্সটি দিলে পরে আউটপুটটা কি হবে বলতো? এই এক্সটি যদি আমরা এখানের মধ্যে দিয়ে দেই, তাহলে এইটার রেসপন্স যেহেতু আমরা জানি, এটার রেসপন্স হচ্ছে এইচটি, তাহলে এই এক্সটি দিলে পরে যে আউটপুটটা পাওয়া যাবে ওয়াইটি, সেই ওয়াইটিটার কিছুই না, সেটা হচ্ছে তোমার মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি এক্স টাউ এইচ টি মাইনাস টাউ ডি টাউ। বুঝতে পারছো? মানে হচ্ছে কি আমরা একটা শুধুমাত্র ডেল্টার জন্য রেসপন্সটা জানবো, সেটা জানলে পরে যে কোনো আরবিট্রারি সিগন্যালের জন্য তার রেসপন্সটা কি হবে সেটা আমরা ওই এইচটিটা যদি আমাদের জানা থাকে তাহলে আমরা এই ইন্টিগ্রেশনটা ইভালুয়েট করে বের করে ফেলতে পারবো। তুমি যাই দাও, আমরা ট্রায়াঙ্গুলার দাও, এক্সপোনেনশিয়াল দাও, যা ইচ্ছা তাই দাও, আমার কোনো অসুবিধা নেই। শুধু আমার দরকার ডেল্টার রেসপেক্টে তার রেসপন্সটা কি, এটা যদি আমি জানি তাহলে আমার যে কোনো কমপ্লিকেটেড সিগন্যাল ওই সিস্টেমের মধ্যে দিয়ে গেলে সিস্টেমটা যদি লিনিয়ার হয় তাহলে তার রেসপন্সটা বের করে ফেলতে পারবো। সো এটাই হচ্ছে তোমার ডেল্টা ফাংশনটা এত মানে ইম্পর্টেন্ট হওয়ার কারণ। ঠিক আছে স্যার, লাস্টের এক্সপ্রেশনটা স্যার যদি আরেকবার বোঝাই দিতেন স্যার একটু ভালো হতো। এক্সটি সমান যে স্যার মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, স্যার এই লাইনটা স্যার, এই লাইনটা স্যার যে স্যার সিগনিফিকেন্সটা স্যার আরেকবার একটু রিপিট করলে ভালো হতো। এটা মানে ওয়েটেড এরপর স্যার এই লাইনটা বুঝতে যাচ্ছো নাকি এই লাইনটা কোনটা? স্যার উপরেরটা স্যার, মানে সিগনিফিকেন্সটা আরেকটু স্যার দুটো এক্সপ্লেইন লাইন করলে। আচ্ছা ঠিক আছে, আমি বলছি। না, এটা যদি বুঝতে চাও তাহলে একটা সিগন্যালকে তোমার দেখা যাচ্ছে আমরা যে কোনো একটা সিগন্যালকে যে এইভাবে লিখলাম সেটা কি বুঝছো? জি স্যার, এগুলো বুঝছি স্যার। মানে স্যার আচ্ছা, লাস্টের তাহলে তুমি লজিক্যালি আসো, এটা যদি বুঝে থাকো তাহলে আমরা বললাম, তাহলে আমরা দেখলাম যে কোনো সিগন্যালকে আমরা রেক্টেঙ্গুলার পালসের ওয়ার্ডেড কম্বিনেশন হিসেবে অ্যাপ্রক্সিমেট করতে পারি, ঠিক না? অ্যাপ্রক্সিমেশনটা করতে পারি। এখন আবার এই ডেল্টা যদি আমরা টেন্স টু 0 দেই তাহলে এই রেক্টেঙ্গুলার পালস গুলো আবার ডেল্টা ফাংশনে তোমার কনভার্ট হয়ে যায়, ঠিক না? জি স্যার, জি স্যার। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি না যে কোনো সিগন্যাল আসলে আইডিয়ালি হচ্ছে গিয়ে তোমার ডেল্টা ফাংশনের ওয়েটেড কম্বিনেশন। জি স্যার, বাট এটাই তো ডেল্টা হয়ে যাচ্ছে, এবং এটা কি ডেল্টা ডিলেড বা শিফটেড, এবং হচ্ছে গিয়ে তোমার আর এটা হচ্ছে ডেল্টার ওয়েট হিসেবে কাজ করতেছে। সেটাই আমরা এখানে বলতেছি, মানে যে কোনো সিগন্যালকে আমরা ডেল্টা ফাংশনের ডিলেড এবং ওয়েটেড কম্বিনেশন হিসেবে দেখাতে পারবো। ক্লিয়ার? আচ্ছা স্যার, জি স্যার। ঠিক আছে, এখন আমরা বলতে চাচ্ছি তাহলে এই কোশ্চেনে জানলে পরে আমাদের সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে যে আমরা যে কোনো একটা সিস্টেম তার মধ্যে একটা ডেল্টা ফাংশন ইনপুট দিলাম
এবং তার রেসপন্সটা পেলাম, সেটা হচ্ছে এইচটি বললাম। তাহলে এখন তোমরা তো সুপারপজিশন থিওরেম পড়ছো না, যে হচ্ছে গিয়ে একটা সিস্টেমের মধ্যে যদি একাধিক ইনপুট কাজ করে তাহলে সিস্টেমটা লিনিয়ার হলে আউটপুটটা কিভাবে বের করে? প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ইনপুটের জন্য যে আউটপুট হয় সে আউটপুটগুলোকে যোগ করে দিলেই মানে পুরো আউটপুটটা পাওয়া যায়, তাই না? নাকি লিনিয়ার সিস্টেম সুপারপজিশন ভুলে গেছো? জি স্যার। সিনিয়র সুপারপজিশনে কি বলতেছে? সুপারপজিশনে বলা হচ্ছে যে তোমার একটা সিস্টেমের মধ্যে যদি 5টা ইনপুট কাজ করে, 5টা ইনপুট একসাথে দিলে পর আউটপুট কি হবে সেটা বের করার নিয়ম হচ্ছে আমি প্রত্যেকটা ইনপুট আলাদা আলাদা করে দিব, ঠিক আছে? এবং তাহলে আলাদা আলাদা করে দিয়ে তারপরে সবগুলো আউটপুটকে যোগ করে দিলেই টোটাল আউটপুটটা পাওয়া যাবে, তাই তো? জি স্যার। জি স্যার। ঠিক আছে, তাহলে আমরা তাই করতেছি, এই সিগন্যালটাকে ডেল্টার ওয়েটেড কম্বিনেশন হিসেবে দেখাচ্ছি এবং তোমার আমরা এখানের মধ্যে বলার চেষ্টা করছি তাহলে এই একটা ডেল্টার জন্য আউটপুট যদি এটা পাওয়া যায় তার ডিলেড ভার্সনের জন্য তোমার এটা পাওয়া যাবে, আর তার ওয়েটেড কম্বিনেশন যোগ করে দিলেই আমরা ওভারঅল রেসপন্সটা পেয়ে যাব। তখন আমাদেরকে প্রত্যেকটা ইনপুটের জন্য আলাদা আলাদা করে বের করতে হবে না, শুধু ডেল্টার জন্য কি রেসপন্স সেটা জানলে পরেই আমরা ওভারঅল রেসপন্সটা বের করতে পারবো। ঠিক আছে স্যার? স্যার এই যে ওয়েট কথাটা মানে আসলে কি বোঝায়, মানে এটার এই জিনিসটা? ওয়েট মানে ডেল্টা স্ট্রেংথ। এই জায়গাটা আমি আর ফার্দার এক্সপ্লেন করব না, ঠিক আছে? এই জায়গাটা আমি ফার্দার এক্সপ্লেন করব না, আমি বক্স করে দেই। এটা আমরা হচ্ছে গিয়ে ডিলে করে নিয়ে যাব আমাদের নেক্সট চ্যাপ্টারের জন্য। নেক্সট চ্যাপ্টারে যখন আমরা এই সিস্টেম সম্পর্কে পড়বো তখন এই জিনিসগুলো তোমাদের কাছে আরো ক্লিয়ার হবে। এখন যদি আমি বলার চেষ্টা করি, the more I explain the more মানে ইট ইজ ডিফিকাল্ট ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড। সুতরাং এই জায়গাটাতে আর কোনো কোশ্চেন আমি অ্যালাউ করব না, ঠিক আছে? শুধু এই জায়গা পর্যন্ত যদি কারো কোনো কোশ্চেন থাকে সেটা আমাকে বলুন। স্যার হ্যাঁ স্যার, ওই ডেল্টা টেন্ডস টু 0 হলে ওই কে ডেল্টা যে একটা বলেন কন্টিনিউয়াস ভেরিয়েবল, এই জায়গাটা একটু বুঝতে সমস্যা হচ্ছে, কাইন্ডলি যদি আরেকবার বুঝিয়ে দিতেন। সেটা আমি বলতেছি। মনে করো এই যে তাহলে কি হচ্ছে, এই যে আমরা এখানে বললাম, এই যে মনে করো এই জিনিসটা কি একটা 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 এখানে তো আমরা দেখালাম এই যে ডেল্টা, এটা হচ্ছে 0, তারপরে হচ্ছে ডেল্টা টুয়াইস ডেল্টা। তাহলে এই জিনিসটাকে আমরা কি বলবো বলো? এই যে মনে করো একটা পয়েন্ট চিন্তা করলা, এই পয়েন্টটা হচ্ছে মনে করো 0, এই পয়েন্টটা হচ্ছে গিয়ে ডেল্টা, এই পয়েন্টটা হচ্ছে টুয়াইস ডেল্টা, এরকম করে করে যাচ্ছে। এই পয়েন্টটা হচ্ছে মাইনাস ডেল্টা, এই পয়েন্টটা হচ্ছে মাইনাস টুয়াইস ডেল্টা, এরকম করে যাচ্ছে। তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা এই সিকোয়েন্সটাকে বলতে পারি না আমরা হচ্ছে কে ডেল্টা, এবং কে এর ভ্যালু হচ্ছে -1 0 এরকম বলতে পারি কিনা? এখন যদি তোমার ডেল্টা টেন্ডস টু 0 হয়ে যায়, মানে ডেল্টা মানে কি এই দুইটার ডিফারেন্স নাকি? ডেল্টা যদি টেন্ডস টু 0 হয়ে যায় তাহলে কি হবে জিনিসগুলা? এই পয়েন্ট খুব কাছাকাছি চলে আসবে, এই পয়েন্ট কাছাকাছি চলে আসবে, এই পয়েন্ট কাছাকাছি চলে আসবে। তাহলে তখন তোমার কে ডেল্টা কি রিপ্রেজেন্ট করবে? চিন্তা করো, সবগুলো পয়েন্ট কাছাকাছি, আর কে ডেল্টা তো শেষ হয়ে যায় না, কে ডেল্টা তো ওদিকেও আছে, ঠিক না? জি জি। তাহলে এই তখন এই কে ডেল্টা কি হয়ে যাবে? একটা কন্টিনিউয়াস ভেরিয়েবল হয়ে যাবে না, রেঞ্জিং ফ্রম -ইনফিনিটি টু +ইনফিনিটি। যদি ডেল্টা টেন্ডস টু 0 হয়ে যায় তাহলে এই ডিসক্রিট নাম্বার অফ সিকোয়েন্সটা একটা কন্টিনিউয়াস তোমার রানিং একটা ভেরিয়েবল হয়ে যাবে। সেটাই আমরা বলার চেষ্টা করছি। আচ্ছা, মানে যে কোনো রিয়েল নাম্বার, মানে যে কোনো রিয়েল নাম্বার হইতে পারে এরকম? হ্যাঁ, তখন রিয়েল নাম্বারে ইয়া হয়ে যাবে আর কি, বুঝছো? আচ্ছা জি স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে, ওকে। আর কোনো কোশ্চেন? ওকে, ঠিক আছে। তাহলে এই জিনিসটা আমরা পরের জন্য এটা নিয়ে আমরা ডিসকাস করব। এইবার আমরা দেখার চেষ্টা, মাঝে মধ্যে এই জিনিসটা আমাদের দরকার হয়, সেটা হচ্ছে এই ডেরিভেটিভ অফ এন ইম্পালস। রাইট, ডেরিভেটিভ। আচ্ছা, এখন ইম্পালস যেমন আমরা কেন দরকার হচ্ছে বলছি, কারণ আমরা আগে দেখিয়েছিলাম যে ডেল্টা ফাংশন আমরা কিভাবে পাই, সেটা হচ্ছে আমাদের স্টেপ ফাংশনকে যদি আমরা তোমার ডিফারেন্সিয়েশন করি তাহলে এটা পাই। তাহলে নিশ্চয়ই এরকমও কোশ্চেন আসতে পারে, তাহলে কি হবে যদি আমি হচ্ছে গিয়ে তোমার ডেল্টা ফাংশনকে যদি আমি মানে ডিফারেন্সিয়েশন করি তাহলে এখানে কি পাবো আসলে? বুঝতে পারছো? ডেফিনেটলি একটা ডেরিভেটিভ কিছু একটা পাবো, ঠিক না? এখন এটার আসলে নেচারটা কি হবে? ঠিক আছে, মনে করো কোনো একটা সার্কিটের মধ্যে একটা ডেল্টা ফাংশন দেওয়া হলো, ওই সার্কিটটা হচ্ছে একটা ডিফারেন্সিয়েটর, ঠিক আছে? তাহলে তো একটা ডেল্টার ডেরিভেটিভ পাওয়া যাবে। তা ডেল্টার ডেরিভেটিভের প্রপার্টি কি হবে সেটা আমরা একটু দেখার চেষ্টা করবো এখন।
সিমিলারলি এখন আমরা ওই মডেলেরই সাহায্য নিব, তবে এটা বলে রাখি যে ডেল্টা ডেরিভেটিভের একটা নাম আছে, সেটাকে বলা হচ্ছে ডাবলেট। আচ্ছা, আবার আমরা একটা রেক্টেঙ্গুলার পালস মডেল নেই। এটার অ্যামপ্লিটিউড হচ্ছে 1/ডেল্টা, এটা হচ্ছে ডেল্টা/2, এটা হচ্ছে মাইনাস ডেল্টা। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন তাহলে আমরা এই ডেল্টা ফাংশনকে তাহলে মডেল করতেছি কিভাবে? ডেল্টা ফাংশনকে আমরা দেখাচ্ছি, অবশ্যই এটা হচ্ছে কত ডেল্টা টেন্স টু জিরোতেই এই জিনিসটা অ্যাপ্লিকেবল হবে। হ্যাঁ, এটা থিটা না, এটা হচ্ছে ডেল্টা জিরোতে এটা অ্যাপ্লিকেবল হবে। আচ্ছা, এখন এটাকে আমরা কি বলতে পারি দেখো তো, এটাকে এভাবে দেখাতে পারি কিনা, 1/ডেল্টা ইউ টি প্লাস ডেল্টা/2 মাইনাস 1/ডেল্টা ইউ টি মাইনাস ডেল্টা/2। ঠিক আছে? তাহলে এইটাকে আমরা স্টেপ ফাংশনের মাধ্যমে দেখাতে পারি না, যে এইটা হচ্ছে একটা স্টেপ ফাংশন যেটা শুরু হলো মাইনাস ডেল্টা/2 তে, এবং তার অ্যামপ্লিটিউড হচ্ছে 1/ডেল্টা, এবং তারপরে হচ্ছে নেমে গেল কোথায়, এটা হচ্ছে ডেল্টা/2 তে গিয়ে আবার নেমে গেল, বাস হয়ে গেল। তাহলে রেক্টেঙ্গুলার হিসেবে দেখাতে পারি, ঠিক না? জি স্যার। ওকে, তাহলে এখন যদি এটা ডিফারেন্সিয়েশন করি ডি ডেল্টা টি বাই ডিটি, তাহলে কি হবে দেখো তো, এটাই তো আমরা বলতে চাচ্ছি ডাবলেট ফাংশন। সেটা কি হচ্ছে 1/ডেল্টা, তারপরে হচ্ছে এটা কি হলো ডেল্টা টি প্লাস ডেল্টা/2, কারণ এই ইউ এর ডিফারেন্সিয়েশন তো ডেল্টা ফাংশন, তাই এটাকে ডিফারেন্সিয়েশন করলে এটা ডেল্টা হয়ে যাবে, মাইনাস 1/ডেল্টা ডেল্টা টি মাইনাস ডেল্টা/2। ঠিক আছে? তাহলে ডাবলেট ফাংশনের আসলে বেসিক্যালি কি, মানে এক্সপ্রেশন কি, এক্সপ্রেশন হচ্ছে ডেল্টার মাধ্যমেই হচ্ছে, এটা অবশ্যই একটা মাইনাস সাইন আছে, মাইনাস সাইনটা মনে রাখবেন, তাই কি হয়ে গেছে। তাহলে কি দেখা যাচ্ছে আসলে, তাহলে ডাবলেট ফাংশন বা ইম্পালসের ডেরিভেটিভ আসলে কি বোঝাচ্ছে? আসলে ইম্পালসের ডেরিভেটিভ যেটা বোঝাচ্ছে, আমরা যদি ছবিতে আঁকার চেষ্টা করি, ইম্পালসের ডেরিভেটিভ হচ্ছে, বা এই ডাবলেট ফাংশন, এইটা হচ্ছে একটু রেড কালার দিয়ে দেখাই, ডেল্টা প্রাইম টি, এটা হচ্ছে ডেল্টা তো টেন্স টু জিরো, ঠিক না? তাহলে খুব কাছাকাছি এরকম একটা জায়গাতে এটা একটা ইম্পালস, এটা একটা ইম্পালস, এদিকে একটা ইম্পালস হবে, কিন্তু এই ইম্পালসের স্ট্রেংথ কত দেখো, এটার স্ট্রেংথ হচ্ছে 1/ডেল্টা, এবং ডেল্টা টেন্স টু জিরো, তার মানে ইনফাইনাইট স্ট্রেংথের একটা ইউনিট ডেল্টা না, ইনফাইনাইট স্ট্রেংথের একটা ডেল্টা ফাংশন এদিকে, আর এদিকে কিরকম, এদিকে আরেকটা ডেল্টা ফাংশন, কিন্তু এটা মাইনাস সাইন আছে, তার মানে নেগেটিভ দিকে, এবং এটা খুবই কাছাকাছি, এটা হচ্ছে যে জিরো মাইনাসে, এটা হচ্ছে তোমার জিরো প্লাসে, কারণ ডেল্টা টেন্স টু হচ্ছে জিরো, এবং সেটার স্ট্রেংথ কত, সেটার স্ট্রেংথ তো 1/ডেল্টা, বুঝছো? তাহলে ডেল্টার ডেরিভেটিভ হচ্ছে কি আসলে বেসিক্যালি দুইটা ইম্পালস, হ্যাঁ, একটা জিরো মাইনাসে, একটা জিরো প্লাসে, এবং প্রত্যেকটারই স্ট্রেংথ হচ্ছে ইনফিনিটি। ঠিক আছে? তাহলে এটাকে আমরা বলি হচ্ছে মানে ডাবলেট ফাংশন, অথবা হচ্ছে কি ইম্পালস অফ দ্য ডেরিভেটিভ অফ দ্য ইম্পালস। ঠিক আছে? আচ্ছা, এইবার তাহলে চিন্তা করে দেখো যে আমরা যদি, হ্যাঁ বলো। স্যার এখানে হচ্ছে আমরা জিরো মাইনাস নিলাম কি এই কারণে যে ডেল্টাটা খুব ছোট, তাই ডেল্টা/2টা জিরো মাইনাসের কাছাকাছি হবে, না, ডেল্টাই তো টেন্স টু জিরো, তাহলে তোমার ডেল্টা/2 তো টেন্স টু জিরো হবেই, ঠিক না? তার মানে কি এটা আসলে তার মানে জিরো চাইতে একটু বাম দিকে, ঠিক না? আর এটা হচ্ছে জিরো চাইতে একটু ডান দিকে, যেটা জিরো প্লাস বললাম, এটা জিরো মাইনাস বললাম। ঠিক আছে? জি ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন তাহলে ডেল্টাকে এবার একটু প্রপার্টি গুলো দেখার চেষ্টা করি ওদের। হ্যাঁ, প্রপার্টি এগুলো কোনো প্রুফ দিব না এখন, আমি জাস্ট শুধুমাত্র লিখে যাব। হ্যাঁ, সেটা হচ্ছে তোমার, আমরা জানি যে একটা ডেল্টা ফাংশন যদি ইন্টিগ্রেট করি তাহলে কি হয়, 1 হয়, ঠিক না? ডেল্টা ফাংশনকে ইন্টিগ্রেট করলে হচ্ছে তোমার 1 হয়, কিন্তু ডেল্টা প্রাইম টি এইটারে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে কি হবে বলো? না, জিরো, কারণ এটাকে ইন্টিগ্রেট করলে
এটার ইয়া হচ্ছে 1/ডেল্টা, আবার এদিকে গেলে আবার -1/ডেল্টা, ঠিক না? তাহলে এইটা এই এরিয়াটা আর এই এরিয়াটা ক্যান্সেল আউট হয়ে আলটিমেটলি 0 হয়ে যাচ্ছে না? ঠিক আছে, সো এটা যদি ইন্টিগ্রেট করো এটা হচ্ছে জাস্ট 0, ঠিক আছে? আচ্ছা, এবার আরো কিছু প্রপার্টি দেখার চেষ্টা করি। মনে করো যে ওই যে স্যাম্পলিং প্রপার্টি, হ্যাঁ, এগুলো স্যাম্পলিং প্রপার্টি। স্যাম্পলিং প্রপার্টি মানে হচ্ছে তোমার ডেল্টার মতো করেই, যেটা আমাদের ছিল যে এক্স টি ডেল্টা প্রাইম টি মাইনাস টি নট। কি হবে আমার ডেল্টা যদি থাকতো তাহলে এটা হয়ে যেত এক্স টি নট আর ডেল্টা টি মাইনাস টি নট। আর যদি ডেল্টা প্রাইম থাকে, এটা বইয়ের মধ্যে আমাদের প্রুফ দেওয়া আছে, আমার পক্ষে আর এই প্রুফ গুলো দেখানো সম্ভব না। যদি তোমাদের মনে হয় তাহলে ইন্টারেস্টেড থাকো তাহলে ওগুলো দেখে নিতে পারো। তাহলে এটা হবে হচ্ছে এক্স টি নট ডেল্টা প্রাইম টি মাইনাস টি নট মাইনাস এক্স প্রাইম টি নট ডেল্টা টি মাইনাস টি নট। ওকে, তাহলে এই হচ্ছে গিয়ে তোমার স্যাম্পলিং প্রপার্টি। আচ্ছা, এবার আমরা আসি সাইফটিং প্রপার্টি। স্যার এই লাইনটা কি বোঝানো যাবে একটু? না না, বোঝানো যাবে না, এটা এটা জাস্ট পিউরলি একটা ম্যাথমেটিক্যাল প্রুফ। নট স্যার, হ্যাঁ এক্স প্রাইম টি নট হবে মানে হ্যাঁ, এখানে এক্স প্রাইম এটা একটা ম্যাথমেটিক্যাল প্রুফ, তোমাদের এই বইয়ের মধ্যে এটা দেওয়া আছে। সো ইফ ইউ আর ইন্টারেস্টেড, এখানে আমার সিগন্যালস এর কিছুই নেই আসলে, বুঝছো? জাস্ট ম্যাথমেটিক্যাল। হ্যাঁ, এটা তোমরা দেখে নিবা, বুঝছো? জি স্যার। এটা আমি আর বুঝাবো না। আমি একটা কথা বলে নেই, সেটা হচ্ছে যে মানে কিছু খুবই সহজ জিনিস এরকম 10% থাকবে যেটা আমি পড়াবো না, কিছু কমপ্লিকেটেড জিনিস থাকবে 10%, সেটাও আমি পড়াবো না। এটা হচ্ছে কেউ যদি ইন্টারেস্টেড থাকো সে দেখে নিবা, বুঝছো? কারণ আদারওয়াইজ আমার যে মানে আমার মেজর পোর্শন যেটা, সেটা তাহলে আমি সময় দিতে পারবো না, যেটা আসলে বেশি বোঝানো দরকার সেগুলোতে সময় দিতে পারবো না, বুঝছো? জি স্যার। ওকে, আচ্ছা, এবার আমরা যেটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে সাইফটিং প্রপার্টি -ইনফিনিটি থেকে +ইনফিনিটি। এইটা ইন্টিগ্রেট করলে কি হয় সেটা আমরা দেখতে যাচ্ছি। ডেল্টা প্রাইম টি মাইনাস টি নট ডিটি, এটা দেখতে চাই কি হয়, বলো কি হবে? এই তো স্যাম্পলিং প্রপার্টি, এটা যদি থাকে আমাদের তাহলে এটা ইন্টিগ্রেট করলে কি হবে? তাহলে এটার উপর ইন্টিগ্রেশনটা পড়বে, ঠিক না? করলে পরে আলটিমেটলি এক্স টি নট এটা আলাদা হয়ে যাবে, আর এই যে ডেল্টা প্রাইমের ইন্টিগ্রেশন কি হয়? 0 হয়ে যায়, সুতরাং এই টার্মটা থাকবে না, তাহলে শুধুমাত্র থাকবে এটা। এটারও ইন্টিগ্রেশন এটা বাইরে চলে আসলো, আর এই ডেল্টা টি মাইনাস টি নট ইন্টিগ্রেট করলে 1 হয়ে যাবে, তাহলে এটা তোমার হয়ে যাবে মাইনাস এক্স প্রাইম টি নট, ঠিক আছে? ওকে, এটা হচ্ছে তোমার এই ডেরিভেটিভের বা ডাবলেট ফাংশনের এই সাইফটিং প্রপার্টি হচ্ছে এটা, ঠিক আছে? এবার আমরা দেখব হচ্ছে তার স্কেলিং প্রপার্টি, সেটা হচ্ছে ডেল্টা প্রাইম এটি প্লাস মনে করো বি। এটা কি হবে? এটা আগের মতো, এটা চেঞ্জ হবে না, এটা আমাদের ডেল্টা ফাংশনে যা ছিল এখানেও তাই থেকে যাবে, টি প্লাস বি বাই এ, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এই তিনটা প্রপার্টি দেখে ফেললাম। আচ্ছা, এখন ডেরিভেটিভ, এটা মানে একটা সিঙ্গেল ডেরিভেটিভ করলাম না, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, এরকম করে আমাদের nth অর্ডার ডেরিভেটিভও তো হতে পারে, ঠিক না? nth অর্ডার ডেরিভেটিভ হতে পারে, এবং তোমার এই ফাংশনটা, এটাই তো আমাদের ওই যে সাইফটিং প্রপার্টি বলেছিলাম, এবং এটাই হচ্ছে কি আসলে অনেক সময় ডেফিনেশন হিসেবেও ইউজ হয়, ঠিক না? সো সেই জন্য আমাদের nth অর্ডার ডেরিভেটিভের জন্য আমরা এই জিনিসটাকে আবার একটুখানি এক্সপান্ড করে লিখবো, মানে এক্সটেন্ড করে লিখবো, এক্সপান্ড না, সরি। এটা যদি ডেল্টা টু দি পাওয়ার n হতো টি মাইনাস টি নট ডিটি, এটা কি হতো সেটা আমরা একটু লিখে দিব, -1 টু দি পাওয়ার n এক্স n টি নট, ঠিক আছে? এখানে এক্স এন মানে হচ্ছে গিয়ে n এর ডেরিভেটিভ আর কি, বুঝছো? যে আমার লেখাটা ঠিক আছে? যদি তুমি n এর অর্ডার ডেরিভেটিভ বের করতে চাও বা হচ্ছে গিয়ে ওটার রেসপেক্টে সাইফটিং প্রপার্টি দেখতে চাও, তাহলে সেটা হচ্ছে এটা। ওকে, আচ্ছা, এবার আমাদের বেশি সময় নাই, কিছু একটু ম্যাথ করতে হবে।
বোঝার জন্য সে মনে করো একটা প্রবলেম আমি দেখাই যে এটা দেখি তোমরা ইয়ে -2 থেকে 1 টি স্কোয়ার প্লাস টি ডেল্টা টি মাইনাস 3 ডিটি। এই ইন্টিগ্রেশনটার ভ্যালু কি হবে বলো দেখি। জিরো স্যার। জিরো স্যার। জিরো হবে। আর প্রথম কথা হচ্ছে এখানে আমরা বসিয়ে দিব হচ্ছে টি সমান সমান এখানের মধ্যে 3 বসিয়ে দিব, যাই হয় হবে, তারপরে এটা বের হয়ে যাবে। তারপরে -2 থেকে 1, -2 থেকে 1 এর মধ্যে কিন্তু 3 পড়ে না, ঠিক না? তাহলে ডেল্টা ফাংশনের রেঞ্জের বাইরে আছে, ফলে আলটিমেটলি এটা যেটা হবে সেটা হচ্ছে তোমার 3 স্কোয়ার প্লাস 3 আর -2 থেকে 1 ডেল্টা টি মাইনাস 3 ডিটি, এবং এইটার ভ্যালু হচ্ছে 0, সুতরাং এটা হচ্ছে 12 ইন্টু 0 0। ঠিক আছে, ওকে, তাহলে এটা একটা, হ্যাঁ ওকে ঠিক আছে। আচ্ছা, এইবার আমরা আরেকটা একটু প্রবলেম দেখার চেষ্টা করি। এটা ডেরিভেটিভ নিয়ে দেখার চেষ্টা করি। -4 থেকে 4 টি মাইনাস 2 স্কোয়ার ডেল্টা প্রাইম -1/3 টি প্লাস হাফ ডিটি। ঠিক আছে, তাহলে এই হচ্ছে কি আমাদের এই ইন্টিগ্রেশনটা আমরা বের করতে চাই। তাহলে আমরা কি করব, আমরা প্রথমত হচ্ছে গিয়ে তোমার এখানে হচ্ছে গিয়ে এই ডেল্টা প্রাইমের মধ্যে যে স্কেলিং প্রপার্টি গুলো তোমাকে ইউজ করতে হবে। স্কেলিং প্রপার্টি ইউজ করে এটাকে হচ্ছে গিয়ে মানে নর্মাল ফর্মে নিয়ে আসতে হবে, এবং সেটা যদি আমরা করি তাহলে কি হচ্ছে -4 টু 4 টি মাইনাস 2 স্কোয়ার, এটা হয়ে যাবে হচ্ছে 3 ডেল্টা প্রাইম টি মাইনাস 3/2 ডিটি। এটা কি করলাম আমরা, ওই যে আমাদের স্কেলিং প্রপার্টি আছে, এই যে স্কেলিং প্রপার্টি, এটা অ্যাপ্লাই করলাম। ঠিক আছে, এটা অ্যাপ্লাই করে আমরা এই জিনিসটা পেলাম। আচ্ছা, এখন কি করব, আমরা এই 3টাকে আমরা বাইরে নিয়ে আসতে পারি, এবং তাহলে এখন এখানের মধ্যে আমাদের ওই যে ডেল্টা ইয়ার যে সাইফটিং প্রপার্টি আছে সেইটা আমাদেরকে এখন অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, আচ্ছা, এখন তাহলে এটা অ্যাপ্লাই করলে কি হবে, টি এর আগে মাইনাস হবে না? কোনটা দেখো, এই যে এখানের মধ্যে আমাদের যদি আমরা এই প্রপার্টিটা অ্যাপ্লাই করি তাহলে এটা কি হয়ে যাচ্ছে, এটা হচ্ছে -x প্রাইম টি নট, তাই না? এই যে xt ডেল্টা প্রাইম টি মাইনাস টি নট ডিটি, এই ফর্মুলা অনুযায়ী হচ্ছে -x প্রাইম টি নট। ঠিক আছে, তাহলে এই 3 তো বেড়ে গেল, টি মাইনাস এটা, তাহলে হচ্ছে কি এইটাকে একটা মাইনাস একটা সাইন আসবে ফার্স্টে। ঠিক আছে, এবং তারপর হচ্ছে এটা যদি তুমি ডেরিভেটিভ করো তাহলে এটা কি হচ্ছে, একটা 3 তো আগে থাকবেই। ঠিক আছে, একটা 3 থাকবেই, হ্যাঁ, তার এই 3টা মানে হচ্ছে এই 3টা, তারপরে এই মাইনাস সাইনটা হচ্ছে আমাদের ফর্মুলার মাইনাস, হ্যাঁ, এটা -1 দিয়ে রাখলাম আমরা। আচ্ছা, আর তারপরে হচ্ছে গিয়ে কি করতে হবে তোমার, আমার মনে হয় না এইভাবে না করে আমরা একটু ডিটেলসই করি, এটা সংক্ষেপে না করে একটু ডিটেলসই করার চেষ্টা করি। 3 থাকে এখানে, -4 থেকে 4। আচ্ছা, এখন এটা দাঁড়াচ্ছে হচ্ছে সাইফটিং প্রপার্টি আমরা ইউজ করতেছি, তাহলে এই টি এর জায়গায় হচ্ছে কি আমরা 3/2 বসিয়ে দিব, -2 স্কোয়ার, তারপর হচ্ছে গিয়ে তোমার ডেল্টা প্রাইম টি মাইনাস 3/2, এটা একটা গেল। আমরা এতটুকু নিয়ে প্রসেস করতেছি, হ্যাঁ, এতটুকু অংশ প্রসেস করতেছি, 3 অবশ্য বাইরে নিয়ে গেছি, 3 বাদ দিয়ে আর কি। আচ্ছা, মাইনাস, তারপর হচ্ছে 2, এটা যদি ডিফারেন্সিয়েশন করতেছি তাহলে এটা হচ্ছে 3/2 -2, এবং হচ্ছে কি ডেল্টা টি মাইনাস 3/2। ঠিক আছে, কি অ্যাপ্লাই করলাম এখানের মধ্যে আমি দেখাই তোমাদেরকে। এই যে আমরা এই যে সাইফটিং প্রপার্টি যেটা ছিল, এই যে প্রথম এই যে স্যাম্পলিং প্রপার্টি যেটা ছিল
সেটা আমরা অ্যাপ্লাই করলাম এখানের মধ্যে এক্স টি ডেল্টা প্রাইম টি মাইনাস টি নট, তাহলে এক্স টি নট ডেল্টা প্রাইম টি মাইনাস টি নট মাইনাস এটা হচ্ছে এক্স প্রাইম টি নট মাইনাস ডেল্টা টি মাইনাস, এই ফর্মুলাটাই আমরা বেসিক্যালি এখানের মধ্যে অ্যাপ্লাই করলাম। এই যে এটার সাথে থ্রিটা বাইরে নিয়ে এসে এটা অ্যাপ্লাই করে আমরা এটা পেলাম, ঠিক আছে। এখন সিম্পলি চিন্তা করে দেখো যে এই জিনিসটা তো বাইরে চলে আসবে এবং হচ্ছে ডেল্টা প্রাইমের ইন্টিগ্রেশন করলে কি হয়, -4/4 এর মধ্যে তো আলটিমেটলি এই জিনিসটা আছেই, আর ওভার এমনিও ডেল্টা এটা করলে আলটিমেটলি এই টার্মটা কিন্তু তোমার 0 হয়ে যাবে, এই টার্মটা আসলে থাকবে না। তাহলে আলটিমেটলি থাকছে কি এখানের মধ্যে, এইখানের মধ্যে এটা বিয়োগ করলে হচ্ছে কি তোমার -1/2 থাকতেছে, এটা নিয়ে +1/2 হয়ে যাচ্ছে, 3 গুণ হয়ে আলটিমেটলি এখানে 9 হচ্ছে, -4 থেকে 4 ডেল্টা টি মাইনাস 3/2 ডিটি এটা দাঁড়াচ্ছে, এবং আলটিমেটলি এটার ভ্যালু হচ্ছে 1, তাহলে ওভারঅল রেজাল্ট হচ্ছে 9, ঠিক আছে। যাই হোক, তোমাদের এই বইয়ের দেখবা যে চ্যাপ্টারের একদম লাস্ট প্রবলেম যেটা মানে এক্সারসাইজ শুরু হওয়ার আগে, সেটা হচ্ছে সেখানে এই প্রবলেমটা দেয়া আছে, এবং ওখানের মধ্যে আসলে উত্তরটা একটু ভুল আছে বলে আমার মনে হয় আর কি। সো ঠিক আছে, স্যার এখানে এক্স প্রাইম যেটা, স্যার এখানে এক্স প্রাইমটা কি, যে এক্স যেটা টি মাইনাস 2 স্কয়ার এটা না? হ্যাঁ হ্যাঁ, এটাই তো স্যার আমার এখানে তাহলে ডিফারেন্সিয়েট করলে স্যার একটা টি মাইনাস 2 গুণ থাকতো না পরের পার্টটায় স্যার? এটাই হচ্ছে কি আমার এক্স টি। হ্যাঁ, তাই তো বলছি। মানে স্যার লাস্টের আগের লাইনটা, এই যে এখানে একটা টি মাইনাস 2 থাকতো না ডিফারেন্সিয়েট করার পরে নাকি স্যার ভ্যালু বসাই দিব? এই তো টি মাইনাস 2 তো বললাম, এই যে টুয়াইস টি মাইনাস 2, এবং আবার এই যে ইয়া থাকার কারণে আমরা হচ্ছে এই যে আচ্ছা স্যার ভ্যালু বসাই দিয়েছেন, জি স্যার। টি এর জায়গায় 3/2 বসিয়ে দিলাম। আচ্ছা স্যার, জি স্যার, এটা পেলাম, জি ঠিক স্যার, আছে, ঠিক আছে, জি স্যার। একবারই করে দিচ্ছি এখানে। স্যার স্কেলিং এর ওখানে স্যার -3 হবে নাকি স্যার? কোথায় -3? স্কেলিং দ্বিতীয় লাইনে, 2 নাম্বার লাইনে। এখানে কি হবে বুঝি নাই। স্যার ওখানে কি -3 হবে নাকি স্যার? না না, -3 হবে না, স্কেলিংটা তো তোমার মডুলাস ইউজ করতে স্যার। অ্যাবসলিউট ভ্যালু তো এটা স্কেলিং এর, এটা দেখবা যে অ্যাবসলিউট ভ্যালু আছে, এ বার বার না সরি, এ অ্যাবসলিউট, এইজন্য -3 হবে না। এখানে যদিও -3 আছে, কিন্তু এখানে আসবে হচ্ছে 1 ওভার তোমার 1/3 অ্যাবসলিউট, তার মানে 3, এখানে মাইনাস আসবে না। স্যার 3 আসে না স্যার, মানে এটা কি স্যার 9 স্যার স্যার কিভাবে আসে ভ্যালু স্যার? তো স্যার 3 আসতেছে স্যার। না, কিভাবে, এই যে এখানে একটা 3 আছে, আর এখান ওটা থেকে স্যার 1 হয়ে যাচ্ছে স্যার। কোথায় কোথায়, এই যে এখানে একটা 3 আছে, আর এখানে চিন্তা করে দেখো এখানে হচ্ছে 2 আছে, এখানে হচ্ছে -1/2। দাঁড়াও 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 দাঁড়াও, 1 মিনিট আমি দেখতেছি। দাঁড়াও, আমি একটু চিন্তা করতে দাও। আমি তো বইটা দেখতেছি। আচ্ছা আচ্ছা, বইয়ের মধ্যে সামহাউ ওরা 9টা পেল, এবং যখন আমি অঙ্কটা করলাম আমারও মনে হলো যে এটা 9ই হওয়ার কথা, কিন্তু এখন সেই জিনিসটা আমার কাছে মনে হচ্ছে না। আমি জানি না কিভাবে কি হলো। 3 এটা হচ্ছে, আচ্ছা আমি জানি না, এটা একটু তোমরা নিজেরাও একটু দেখো, আমি নিজেও পরে দেখবো। হ্যাঁ, এই মুহূর্তে আমি বলতে পারতেছি না, বাট বইয়ের মধ্যে উত্তরটা 9, এবং যখন আমি নিজে করলাম তখন মনে হলো যে এটা 9ই হওয়ার কথা, আমি দেখবো পরে। হ্যাঁ স্যার ওকে, হ্যাঁ স্যার বলো।
হ্যাঁ, এই ম্যাথটা কি আমরা কি ডিরেক্ট সাইফটিং প্রপার্টি ইউজ করে করতে পারি না? সেটাই তো করলাম। মানে সাইফটিং প্রপার্টি যেমন একবারে মাইনাস এক্স বার টি নট, এই যে করতে পারি, অবশ্যই করতে পারি, পারবো না কেন? সেটা মানেই তো এটাই তো বলা হচ্ছে এখানের মধ্যে। হ্যাঁ, সো করতে পারি, কোনো অসুবিধা নেই। জাস্ট একটু দেখালাম আর কি জিনিসটা, অঙ্কটা। কিন্তু তুমি সরাসরি যদি ওটা করতে চাও করতে পারো, কোনো অসুবিধা নেই। সাইফটিং প্রপার্টিতে তো মাইনাস ইনফিনিট থেকে প্লাস ইনফিনিট পর্যন্ত করতে বলছে না ইন্টিগ্রেশনটা? হ্যাঁ, মানে আসলে হয়েছে কি, তুমি এইটা করতে পারো, মানে জিনিসটা হচ্ছে যদিও এখানে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি বলতেছে, কিন্তু এইটারও আবার তুমি চিন্তা করতে পারো যে এটাকে আবার তুমি এইভাবে রিভাইজ করতে পারো। কেন বললাম সাইফটিং প্রপার্টি ইউজ করতে পারবে? এটাকে তুমি হচ্ছে গিয়ে মনে করো যে T1 থেকে T2 পর্যন্ত চিন্তা করতে পারো, এবং এখানে একটা কন্ডিশন দিতে পারো যে হচ্ছে গিয়ে টি নটটা হচ্ছে গিয়ে তোমার T1 এর চেয়ে বড়, আর হচ্ছে T2 এর চেয়ে ছোট। হ্যাঁ, তো এই জেনারেল সাইফটিং প্রপার্টি যদি ইউজ করো তাহলে তো হচ্ছে, ঠিক না? স্যার বুঝতে পারছি। হ্যাঁ, সেভাবে ইউজ করতে পারো চাইলে। ওকে, ঠিক আছে। আমার মনে হয় যে আমরা আমাদের এই ক্লাসের মানে লেকচার কন্টেন্টের শেষ পর্যায়ে চলে আসছে। আমাদের লেকচার প্ল্যান অনুযায়ী বোধহয় আমাদের এই চ্যাপ্টারে আর কিছু বাকি নাই। হ্যাঁ, তাহলে আমাদের এখন নেক্সট একটা পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হবে, ঠিক আছে? প্রিপারেশন মানে হচ্ছে একটা পরীক্ষা নিব আমি, সো তোমরা অ্যাটেন্ড করবে আর কি, ঠিক আছে? এখন নেক্সট উইকে কোন কোন দিন নিলে তোমাদের জন্য সুবিধা হয়? আর মঙ্গলবার নিলে ভালো হয়। লাস্টের দিন? ওকে, ঠিক আছে, তাহলে হচ্ছে কি তোমার এই চ্যাপ্টারের উপরে আমরা একটা কুইজ টাইপের নিব আর কি। হ্যাঁ, যেখানে আইদার মাল্টিপল চয়েস অথবা শর্ট কোশ্চেন অ্যান্সারিং এর মতন হবে, যেহেতু অনলাইনে নিচ্ছি আমরা। তো ওরকম একটা কুইজ টাইপের একটা ইয়া রিটেন হবে না স্যার? হ্যাঁ, রিটেন থাকবে না? না না না, প্রথম পরীক্ষাটা আমি রিটেন নিব না, দেখি পরে দেখা যাক। আগে প্রথমটা কুইজের মতো করেই দাও। হ্যাঁ, ঠিক আছে, অ্যাটেন্ডেন্স দিছো সবাই? ওকে, আশা করি